এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রসগোল্লা ওয়েডস চমচম। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বাইরে অনেক বৃষ্টি ছিল, তাই মন চাইলো একটু চটপটে কিছু খাই। তাই ভাইকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিলাম ম্যাগি মাসালা ব্লাস্ট। তো আজকে আমরা বানাবো ম্যাগি স্পাইসি মাসালা নুডলস, সেই সাথে সবার রিয়াকশন রেকর্ড করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই কড়াইতে হালকা নুন দিয়ে গরম পানি বসিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে খুবই র্যান্ডম একটি কুকিং ভিডিও বানাচ্ছি, প্রফেশনাল কোনো কুকিং ভিডিও না, সো তোমরা কেউ জাজ করো না প্লিজ। তো এখানে আমি 3টি ম্যাগি মাসালা ব্লাস্ট নুডলস প্যাকেট নিয়ে নিলাম। পানিতে একটু বলক চলে আসলে আমরা একে একে নুডলসগুলো পানিতে দিয়ে দিলাম। অনেকে আবার আছে ম্যাগি সেদ্ধ করার আগে হাত দিয়ে ভেঙে নেয়, আমার কিন্তু এই কাজটা একদমই পছন্দ হয় না। আমার আবার লম্বা লম্বা ম্যাগি নুডলস খেতে বেশ ভালো লাগে। গরম জলে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই বেশ আলাদা হয়ে যায়। ওই ভেঙে চুরে সেদ্ধ করাটা ককলা নুডলসের জন্যই তোলা থাক। আমার ম্যাগি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই জল ছড়তে দিব। এবার কড়াইয়ে তেল গরম করে একটি ডিম ছুরি করে নেব। তার জন্য একটি বাটিতে অল্প নুন আর ডিম নিয়ে ভালো করে ফেটে গরম তেলে দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল ডিম ঝুড়ি। আর এই ডিম ঝুড়ি হচ্ছে নুডলসের প্রাণ। এবার গরম কড়াইতে আরও একটু তেল দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি আর 2টো টমেটো কুচি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দেব আর নরম না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজগুলো অতিরিক্ত ভাজতে যাবে না, তাহলে কিন্তু পোড়া পোড়া একটা স্মেল করবে। শুধুমাত্র অল্প নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সাথে ভিডিও করে করে রান্না করা খুবই মুশকিল, তাই মাকে বলছিলাম মশলার প্যাকেটগুলো একটু কেটে দিতে। এইদিকে আমার পেঁয়াজগুলো নরম হয়ে হালকা ব্রাউনিশ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2টি টমেটো কুচি। আর টমেটো কুচি করার সময় অবশ্যই বিচিগুলো ফেলে দেবেন। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব অল্প একটু নুন, যাতে টমেটো থেকে সবগুলো জল বের হয়ে যায়। নুডলসে যেহেতু কয়েকটি ধাপে নুন অ্যাড করতে হয়, তাই অল্প অল্প করে নুন অ্যাড করবেন। আর আমার টমেটোর জলগুলো একদম শুকিয়ে গিয়েছে। এবার ঝুরি করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। সেই সাথে অ্যাড করে নিব 1 প্যাকেট ম্যাগি মাসালা ব্লাস্ট। আমি টোটাল 3টি ম্যাগি মাসালা ব্লাস্টের প্যাকেট ইউজ করব। তার মধ্যে একটি প্যাকেট আমি এই পর্যায়ে ডিম, পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। ইয়াম্মি ইয়াম্মি। এবার জল ছড়িয়ে রাখা নুডলসগুলো অল্প একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সরাসরি কড়াইতে দিয়ে দিব। এবার বাকি 2টি মশলার প্যাকেট আমি অ্যাড করে দিব নুডলসের মধ্যে। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। মেশানো ভালো না হলে কিন্তু নুডলসের স্বাদ আনইভেন হয়ে যায়, তাই এই পর্যায়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিম, মশলা, পেঁয়াজ, টমেটো সব কিছুর ফ্লেভার একসাথে মিশে একাকার হয়ে যায়। তবেই না আসবে আসল ম্যাগি মাসালা নুডলসের স্বাদ। আর আমার ম্যাগি মাসালা ব্লাস্ট নুডলস সার্ভ করার জন্য একদম রেডি। এবার প্রথমেই আমি আমার বাবুকে দিয়ে টেস্ট করাবো। বাবু মানে হচ্ছেন আমার বাবা। বাবু তো সুপার বলেই দিল, আর ভাইও বলছিল যে নুডলসটা খুবই টেস্টি হয়েছে। এইদিকে আমাদের সুহামনিও চলে এসেছে। শি লাভস নুডলস। তবে আমি ভেবেছিলাম হয়তো এই নুডলসের মশলাটা খুবই স্পাইসি হবে, বাট আই ওয়াজ রং। মশলাটা মোটেও স্পাইসি না এবং খুবই খুবই টেস্টি। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন মজাদার এই ম্যাগি মাসালা নুডলস। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।